আজকে আমাদেরকে কি গাড়ি দেখাবেন ভাই? আজকে এক্স নোহা আচ্ছা, এটা কত সালের মডেল ভাই? 2004 এর মডেল এটা। আচ্ছা, রেজিস্ট্রেশন কত? 2009 এর রেজিস্ট্রেশন। আচ্ছা, গাড়ি কন্ডিশন কি অবস্থা আছে কন্ডিশন ভাই? খুব ভালো আছে ভাই। এসির কি অবস্থা ভাই? এসও আছে ভালো। সুন্দর ঠান্ডা হয়। অবশ্যই সুন্দর। আর গিয়ার অপশন তো অটো? অটো সব অল অপশনে অটো। অপশন অটো। এটি হচ্ছে বাম পাশের সামনে টায়ার কন্ডিশন। সাইডটা টায়ারে কিন্তু একদমই নতুন আছে। কতজন বসা যাবে গাড়িতে? গাড়িতে এখানে 3 6 7 জন, 7 জনের ফ্যামিলি সিট তো, আর ফ্যামিলি ভাবে ইউজ করা হয় গাড়িটা। আচ্ছা, গাড়িতে খোলা কাটা মায়ের আছে নাকি? না, কোনো খোলা কাটা মার নাই। সিএনজি করা আছে? জি, সিএনজি করা। কত লিটারের 80 সিএনজি লিটার আছে? এটা। 80 লিটার। জি। আচ্ছা, মাইলেজ কেমন পাচ্ছেন এখন? মাইলেজ 8। আচ্ছা, ইঞ্জিনের কি অবস্থা ভাই? ইঞ্জিনের অবস্থা খুব ভালো, কোনো ব্যাপার নাই। ব্যাটারি একদম নিউ ব্যাটারি লাগানো, সব দিকেই সব কানকে। মোবাইল টোবাইল কি খাই? হ্যাঁ, মোবাইলটা না, মোবাইলটা কোনো মোবাইল খায় না। আর গাড়ির কাগজটা আমার নামে, নিজের নামে করা রয়েছে। সে গাড়িটা কেনার সঙ্গে সঙ্গে তার নামে কাগজ করে নিতে পারবে। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ভাই, ভালো আছি আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমাদেরকে কি গাড়ি দেখাবেন ভাই? আজকে এক্স নোহা। এক্স নোয়া। জি। আচ্ছা, এটা কত সালের মডেল ভাই? 2004 এর মডেল এটা। আচ্ছা, রেজিস্ট্রেশন কত? 2009 এর রেজিস্ট্রেশন। আচ্ছা, গাড়ি কন্ডিশন কি অবস্থা আছে কন্ডিশন ভাই? খুব ভালো আছে ভাই। আচ্ছা, আমি একটু গাড়িটা ভালো করে দেখাই দিই। জি, গাড়িটা দেখান ভালো করে। দাম কত, কাগজের বিষয় সবকিছু আমরা ভিডিও লাস্টে জানাই দিব। প্রথমে যদি সামনে থেকে দেখানোর চেষ্টা করি, নাম্বার প্লেটটা প্রথমে দেখাই। এটা হচ্ছে ঢাকা মেট্রো 13 সিরিয়ালের গাড়ি, 134603। আচ্ছা, ডেন পেন্টের কোনো কাজ তো নাই ভাই না গাড়িতে? না, কোনো কাজ নাই, একদম সব দিকে ওকে আছে। ঠিক আছে, আমি একটু আপনি ভালো দেখান করে পড়া দেখাই গাড়িটা। দিই। এটি হচ্ছে ডান পাশের সাইড, ডান পাশ থেকে আমি সম্পূর্ণ গাড়িটা দেখাই। আগে সাইডগুলো দেখাই, তারপরে ভিতরে দেখাবো। আচ্ছা, সাইডগুলোকে দেখেন। একটু যদি কাছ থেকে দেখাই দিই, এটা হচ্ছে পিছন সাইডের কন্ডিশন। পিছন সাইড থেকে দেখতে পাচ্ছেন কোথাও কোনো জায়গায় ডেন পেন্টের কাজ নাই, ফ্রেশ কন্ডিশনের ভিতরে আছে। এবং এটি হচ্ছে বাম পাশে সাইড, বাম পাশ থেকে যদি সম্পূর্ণ গাড়িটা দেখেন, দেখতে পাচ্ছেন এই অবস্থা আছে। আমি একটু কাছ থেকে দেখাই দিই। আচ্ছা, এবার আপনাদেরকে গাড়ির টায়ারগুলো একটু দেখাই দিই। টায়ারগুলো সব নতুন। আচ্ছা, প্রত্যেকটা টায়ার বিট বা ওনার একদম নিউ টায়ারগুলো সব। আচ্ছা, এটি হচ্ছে ডান পাশের সামনের টায়ার কন্ডিশন। এবং চারটাই বলছেন হ্যাঁ, নতুনের একদম মধ্যে নিউ, আছে? চারটে টায়ারই নতুন, নিউ। ঠিক আছে, এটি একদম হচ্ছে নিউ, ডান পাশের পিছের টায়ার কন্ডিশন, একদম নিউ টায়ার, মানে নতুনই লাগানো। একদম নতুন লাগানো। এবং এটি হচ্ছে বাম পাশের পিছের টায়ার কন্ডিশন। এবং এটি হচ্ছে বাম পাশের সামনের টায়ার কন্ডিশন। চারটা টায়ারে কিন্তু একদমই নতুন আছে এবং আপনারা নিয়েই অনেক দিন চালাতে পারবেন, কোনো সমস্যা হবে না। এবার আপনাদেরকে একটু ভিতর থেকে দেখানোর চেষ্টা করি। ভিতরের প্রথমে যদি সিটের কন্ডিশন দেখাই, সুন্দর অবস্থায় আছে, এখন তো নিয়ে যাওয়ার কোনো কাজ করা লাগবে না, কিছু করা লাগবে না, সবকিছু ওকে। আচ্ছা, এসির কি অবস্থা ভাই? এসও আছে ভালো। সুন্দর ঠান্ডা হয়? অবশ্যই সুন্দর। আর গিয়ার অপশন তো অটো? অটো সব, অল অপশনে অটো। অপশন অটো। প্যাসেঞ্জার সিটগুলো একটু দেখাই দিই। কতজন বসা যাবে গাড়িতে? গাড়িতে এখানে 3 6 7 জন, 7 জনের ফ্যামিলি সিট তো, আর ফ্যামিলি ভাবে ইউজ করা হয় গাড়িটা। আচ্ছা, গাড়িতে খোলা কাটা মায়ের আছে নাকি? না, কোনো খোলা কাটা মার নাই। ঠিক আছে, আমি একটু খুঁটিগুলো একটু দেখাই দিই। হ্যাঁ, আসলে বিটগুলো সবগুলো দেখেন, যদি খোলা কাটা থাকতো তাহলে অবশ্যই এটা মিল হতো না, কোনো খোলা কাটা নেই। ঠিক আছে, দেখেন বিটগুলো দেখে দেন। সিলিন্ডার। আচ্ছা, সিএনজি করা আছে? জি, সিএনজি করা। কত লিটারের 80 সিএনজি লিটার আছে? এটা। 80 লিটার। জি। আচ্ছা, মাইলেজ কেমন পাচ্ছেন এখন? মাইলেজ 8। 8 কিলো যাবে? হ্যাঁ, 8 কিলো যাবে। ঠিক আছে। এবং যদি পিছন থেকে একটু খুঁটির ধারগুলো দেখাই দিই, আপনি যেটা বলছেন খোলা কাটা মায়ের কোনো কিছু নাই। ঠিক আছে, তারপরও কোনো ভাই যদি নেওয়ার আগে অবশ্যই আসবে, দেখবে, হ্যাঁ অবশ্যই, দেখে শুনে নেওয়ার সুযোগ থাকবে। জি এবং অবশ্যই। পিছন থেকে দেখতে এরকম আছে। ভাই, ইঞ্জিনটা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি।
আচ্ছা, ইঞ্জিনের কি অবস্থা ভাই? ইঞ্জিনের অবস্থা খুব ভালো, কোনো ব্যাপার নাই। ব্যাটারি একদম নিউ ব্যাটারি লাগানো, সব দিকেই সব কানকে। মোবাইল টোবাইল কি খাই? হ্যাঁ, মোবাইলটা না, মোবাইলটা কোনো মোবাইল খায় না। ভাই এতক্ষণ তো গাড়ি দেখলাম, গাড়ির মূল বিষয় হচ্ছে গাড়ির দাম এবং কাগজপাতি। তো প্রথমে আমাদেরকে কাগজপাতি বিষয় বলেন। ফিটনেসটা জুন পর্যন্ত ওকে আছে। ফিটনেসটা 2024 সাল পর্যন্ত ওকে। 2024-এর জুন পর্যন্ত ফিটনেস আছে। হ্যাঁ, আর টেক্সটকনটা হলো 2024 জুন পর্যন্ত ওকে আছে। দুইটা কাগজই দুইটাই 2024-এর জুন পর্যন্ত জুন update পর্যন্ত আছে। ওকে আছে। ঠিক আছে, সেপ্টেম্বর পর্যন্ত আছে, এটা সেপ্টেম্বর পর্যন্ত। সেপ্টেম্বর হ্যাঁ, পর্যন্ত। সেপ্টেম্বর পর্যন্ত। ঠিক আছে, তারপরও স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে, অবশ্যই কোনো ভাই যদি প্রয়োজন হয় কাগজপাতি বিষয়ে সরাসরি ফোনে কথা বললে সব থেকে ভালো হবে। আর গাড়ির কাগজটা আমার নামে, নিজের নামে করা রয়েছে। সে গাড়িটা কিনে সঙ্গে সঙ্গে তার নামে কাগজ করে নিতে পারবে। আচ্ছা, যখন গাড়ি- তখন মালিকানা চেঞ্জ হ্যাঁ, মালিকানা চেঞ্জ করতে পারবে। মালিকানা আমার নামে আছে বর্তমান, আর সে যখনই নেবে আমার কাছ থেকে পরিবর্তন করে নিতে পারবে। ঠিক আছে, গাড়িটার দাম দেবেন কেমন ভাই? গাড়িটার দাম রাখছি 13 লাখ টাকা। আর আপনার ভিডিও দেখে যদি কেউ আসে তার জন্য কম রাখবো, অনেকটা চেষ্টা করবো অনেক কম রেখে। দাম দর করার কিছুটা সুযোগ আছে। সুযোগ থাকবে। আচ্ছা, আপনার গাড়িটা নেওয়ার জন্য কোথায় আসা লাগবে ভাই? হরিণাকুণ্ড বাজার রুবেল বস্তু বিতানে আসলে আমার গাড়িটা নেওয়ার জন্য ভালো সুযোগ পাবে। আচ্ছা, এটা হচ্ছে ঝিনাইদহ জেলার ভিতরে হরিণাকুণ্ড থানা। হরিণাকুণ্ড থানা।